অবশেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগ। বিসিবি পুনর্গঠন নিয়ে কয়েকদিন ধরেই চলছিল জোর আলোচনা। এ নিয়ে বুধবার ২১ আগস্ট জরুরি সভা ডেকেছিল সংস্থাটি। আগেই ধারণা করা হয়েছিল আজকের সভায় পদত্যাগের সিদ্ধান্ত জানাবেন পাপন। অবশেষে তাই হলো। পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি। এখন অপেক্ষা শুধু নতুন সভাপতি। বুধবার বেলা ১১টায় ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির বোর্ড সভা শুরু হয়। তবে মন্ত্রণালয়ে বোর্ড সভা ডাকার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও বিসিবি রাতে খুদে বার্তায় গণমাধ্যমকে জানায়, বুধবার সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিসিবির বোর্ড পরিচালকদের একটি জরুরি সভা ডাকা হয়েছে। বিসিবি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরাপত্তা নিশ্চিত করে গুরুত্বপূর্ণ এই সভার ব্যবস্থা করার অনুরোধ করেছে। এর আগে সকালে বোর্ড সভায় অংশগ্রহণ করতে মন্ত্রণালয়ে আসেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। এছাড়া ইনাম ও মাহবুব আনামকেও দেখা গেছে। পাশাপাশি আম্পায়ার্স কমিটির সদস্য ইফতেখার আহমেদ মিঠু যোগ দিয়েছেন বৈঠকে। অন্যদিকে পরিচালকদের মধ্যে সভায় উপস্থিত আছেন আকরাম খান, সাইফুল আলম স্বপন, ফাহিম সিনহা, খালেদ মাহমুদ সুজন ও সালাউদ্দিন চৌধুরী। বিসিবি সংগঠনতন্ত্র অনুযায়ী সভায় পরিচালক বোর্ডের সদস্যদের অন্তত ৯ জন উপস্থিত থাকলেই চলবে। বিসিবি সভাপতি হয়ে যা বললেন ফারুক আহমেদ। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। বিসিবির পরিচালকদের ভোটে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় বলে জানা গেছে। ক্রিকেট এবং দেশকে এগিয়ে নেওয়ার প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নতুন এই বিসিবি সভাপতি। সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে বিসিবির এক ভিডিও বার্তায় ফারুক বলেন, লক্ষ্য অনেক বড়। প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি করা, দেশের মুখ উজ্জ্বল করা, প্লাস বাংলাদেশ টিমকে একটা জায়গায় দেখাতে চাই। তাই অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। তিনি আরো বলেন, অনেক জায়গায় কাজ হয়েছে, আবার হয়নি, অনেক প্রশ্ন আছে। তবে আমার প্রধান এবং প্রথম দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট টিমকে এগিয়ে নিয়ে যাওয়া, এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের কাজটা অনেক সহজ হবে এবং বাংলাদেশকে একসঙ্গে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।